যাচ্ছি। শোনো তুতামিয়া, এই স্কুলে পড়ালেখা করতে হলে তোমাকে ভালোভাবে লেখাপড়া শিখে আসতে হবে, নতুবা তোমাকে স্কুলে আর প্রবেশ করতে দেওয়া হবে না। তুমি কি আমার কথা বুঝতে পারছো তুতামিয়া? শোনো, আমি সবার উদ্দেশ্যে একটি পড়া দিব। এই পড়াটি আগামীকাল সুন্দর করে মুখস্থ করে তোমরা ইনশাআল্লাহ দিন যান। আচ্ছা জন্টু তুই বস। এখন সকলে আমার সাথে একটি পড়া পড়বে। আই ছেলেরা আই মেয়েরা, আই ছেলেরা আই মেয়েরা, আই ছেলেরা আই মেয়েরা। এই বেয়াদব, আই ছেলেরা আই মেয়েরা। আবার কত আই ছেলেরা আই মেয়েরা। কেউ যায় না। বেয়াদব। এই জন্টু, তুইও বেয়াদব হয়ে গেছিস, মন্টু তুইও বেয়াদব হয়ে গেছিস। শোন, আজকে যেহেতু তুতামিয়া এবং গুনাই নতুন স্কুল ছাত্র ছাত্রী হিসেবে আমাদের স্কুলে ভর্তি হয়েছে, আজকে স্কুল এখানেই মতো ছুটি। আগামীকাল আই ছেলেরা আই মেয়েরা যে কবিতাটা দিয়েছি সেটা সকলে শিখে আসবে। ছি তুতামিয়া ছি, ভাবতেই অবাক লাগছে। একটা জমিদার বংশের ছেলে হয়ে সামান্য একটা কাজী বংশের মেয়ের সঙ্গে লেখাপড়া করে পারলে না, এতে লজ্জায় মরে যাওয়া উচিত। দাঁড়াও গণপ, আমাকে বলছেন? তোমাকে বলছে গণপ। হ্যাঁ বলুন। কি ভেবেছো তুমি নিজেকে? একটিবার তুমি চিন্তা করে দেখেছো? তুমি হচ্ছ সাধারণ একটা কাজী বংশের মেয়ে, আমি হচ্ছি জমিদার বংশের মরহুম জমিদার লাল মিয়ার একমাত্র ছেলে ছোট জমিদার তুতামিয়া। আজ প্রথম দিন স্কুলে এসে অঙ্কে তোমার কাছে হেরে গেছি। যে অপমান তুমি আমাকে করেছো, আমি যদি জমিদার বংশের ছেলে হয়ে থাকি আজকের এই অপমানের প্রতিশোধ কড়াই গন্ডায় শোধ করবো, নইলে বৃথায় আমার নাম জমিদার তুতামিয়া। কথাটা মনে থাকে যেন। ইস, ওই স্কুলে সে লেখাপড়া পারলো না, সে কি আমার দোষ? আমিও কাজী বংশের মেয়ে, কাল থেকে স্কুলে আসবো না। ভীষণ রৌদ্র, জল পিপাসা যে আমার বুকের ছাতি ফেটে যাচ্ছে। এই মুহূর্তে আমি কি করতে পারি? ওই তো খুঁজে পেয়েছি, ওই তো অদূরে দেখতে পাচ্ছি রফিক কাজীর বৈঠকখানা। এই মুহূর্তে আমি ছুটে যাব ওই রফিক কাজীর বৈঠকখানা। ওই রফিক কাজীর বৈঠকখানা থেকে আমি জল পিপাসা নিবারণ করে তারপর আমি চলে যাব। পিতার মৃত্যুর পূর্বে আমার ছোট ভাই খালেক এবং গুনাইকে বলেছে আমি যেন লেখাপড়া করিয়ে ওদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে করেছি। ভগো পিতা, আপনি আমাকে দোয়া করুন, আমি যেন আমার ছোট ভাই খালেক, আমার ছোট বোন গুনাইকে লেখাপড়া করি একটা উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারি। দেখি বেলা প্রায় ঘনিয়ে এলো, আমার একমাত্র ছোট বোন গুনাই গেছে স্কুলে, এখনো পর্যন্ত ফিরে আসছে না কেন? দাদা, আমি ফিরে এসেছি। এসেছিস? কিরে, তোর মুখখানা এত মলিন, কথা বলছিস না, কি হয়েছে? তুই খুলে বল আমার কাছে। দাদা আর যাব না, স্কুলে দাদা আমি আর যাবো না। দাদা ওই স্কুলে আমি আর পড়তে যাবো না। দাদা ওই স্কুলে পড়তে গেলে
শাহালো গ্রামে তো তুমি দাদা গো ও দাদা ও গালি দিল মোহরে দাদা আর যাব না ওই স্কুলে পড়তে দাদা পহরা এবার ইচ্ছা থাকলে দাদা গো ও দাদা ও মাস্টার রাখো বাহারি দাদা আর যাব না ওই স্কুলে পড়তে আমি যাব না ওই ছেলেটি বাড়ি দুষ্ট সে আমাকে অপমান করেছে পিতা যদি থাকতো বেঁচে দাদা গো ও দাদা ও মাস্টার রাখতো বাড়ি দাদা আর যাব না ওই স্কুলে ও দাদা হ্যাঁ দাদা তুই কোনো চিন্তা করিস না, আমি আগামীকাল সত্যি বলছি বাড়িতে বসে তুই ভালোভাবে লক্ষ্মী দাদা লেখাপড়া করবি। বলো তো? হয়েছে জানিস আমার দুঃখটা কোথায়? দাদা পিতা মারা যাওয়ার পর খালেককে আমি তিনটি পত্র দিয়েছি, একটি পত্রের উত্তরও দিল না। খালেক যে বাড়িতেও এলো না। তাহলে কি সে আমাদের কথা ভুলে গেছে? দাদা খালেকের কণ্ঠস্বর, হ্যাঁ, কার কণ্ঠস্বর? দাদা আমার কণ্ঠস্বর, আমার মনে হচ্ছে আমার ভাই খালেকের কণ্ঠস্বর। দাদা তুমি কেমন আছো দাদা? আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুই কেমন আছিস ভাই? দাদা আমি তোমাদের দোয়াতে আমি অনেক ভালো আছি দাদা। কিরে গনু, তুই যে একেবারে পেঁচার মতো হয়ে আছিস, ব্যাপারটা কি? পেশার মতো হয়ে দাঁড়িয়ে থাকবো না? কেন, বলবি তো? সেই কখন থেকে এসে দাদা 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 বলে বাড়ি একেবারে মাথায় তুলে নিয়েছো। ছোট্ট বোনটা যে এখানে দাঁড়িয়ে রয়েছে তার কোনো কথা তুমি একবার ভেবেছো? আরে বলবে তো কি হয়েছে? তুমি বিলেত থেকে এসেছো, তুমি আমার জন্য কিছু এনেছো? ও আরে বোকা, তোর জন্য আমি কি কিছু না আনতে পারি? কি এনেছো দাদা? দেখ, এই জানে আরে ওটা তো একটা গোলাপ, গোলাপ দিয়ে আমি কি করব? আরে পাগলি কোথাকার, ওটা যখন তোর খুপায় পড়বে না তখন তোকে আকাশে চাঁদনির থেকে সুন্দর দেখা যাবে। দাদা তুই দাদাকে জিজ্ঞাসা করে দেখ এবার তোকে কেমন মানাচ্ছে। সেই রকম দাদা তোমরা এখানে কথা বলো, আমি পিতার সাথে সাক্ষাৎ করে আসি। দাদা শোনো, একই দাদা, একই গুনু, তোদের মুখখানা এত মলিন হয়ে আছে কেন? কি হয়েছে বল? হ্যাঁ আমি বুঝতে পারছি। তুই বলে দে গুরু, আমি ঠিক আছে ঠিক আছে। আরে কি হয়েছে বলবে তো? শোন ভাই, বলেছিলাম কি তুমি বিলে যাওয়ার পরে আমরা তোমাকে 3টি পত্র দিয়েছিলাম, তুমি কোনো পত্র পাওনি? ভাই আমি তো একটি পত্র পাইনি কোনো।
বলছিলাম কি কি হয়েছে আহ, আমাকে খুলে বল, আমি পিতার সাথে শোনো শোনো শোনো, আমাদের পিতা হ্যাঁ পিতা কি হয়েছে বল। এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আরে দাদা তুমি ভাইকে বোঝাও। রে যেন আকাশ ভেঙে পড়ল আমার মা। তুমি ভাইকে বোঝাও। শিশু কালে মাতৃ হারায় আল্লাহ রে, ওই আল্লাহ আজি পিতা হারা যেন আকাশ ভেঙে পড়ল আমার মা। কেঁদো না ভাই, ভাই। ডাকিবে খালেক বলে আল্লাহ রে, দাদা ওই আল্লাহ কে দিবে না যেন আকাশ ভেঙে পড়ল আমার মা। দাদা কেঁদো না ভাই, তুমি এভাবে কেঁদো না। ভাই হ্যাঁ বল গুনু। কেন কাঁদছো ভাই? পিতা চলে গিয়েছে তাতে কি হয়েছে? আমাদের দাদা আছে, দাদা তোমাকে আমাকে দেখে রাখবে। সত্যি দাদা, তুমি কি পারবে আমাদের পিতা স্নেহ দিয়ে আমাদেরকে লালন পালন করে বড় করে তুলতে? হ্যাঁ সত্যি তাই যেন হয় দাদা, সত্যি তাই যেন হয়। রফিক কাজী বাড়ি আছো? রফিক কাজী, দাদা কে যেন তোমাকে ডাকছে। শোন ভাই খালেদ, আর কোনো কান্দাকাটি নয়। অনেকদিন পর তুমি বাড়িতে এসেছো, আমি নিজের হাতে রান্না করে 3 ভাই বোন মিলে একসাথে খাবো। শীত পড়ে গেছে, শীতের পিঠাও বানাবো। তুমি তাড়াতাড়ি চলে এসো, আমি রান্নার কাজ যা তুই যে শীঘ্রই করে যা। অসভ্য অসভ্য ইতর ইতর ছোট লোক জানোয়ার। জানোয়ার, অসভ্য ইতর ছোট লোক জানোয়ার। আরে চেয়ারম্যান সাহেব যে, হ্যাঁ রফিক কাজী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আসুন, বসুন বসুন। তা জানতে পারি কি এই গরিবের বাড়িতে হঠাৎ করে কেন? দেখুন কাজী সাহেব, আমি গিয়েছিলাম কালিঞ্জন বন হরিণ শিকার করতে। শিকার করতে করতে আমার বড্ড জল পিপাসা লেগে যায়। ভাবলাম তোমার এই বৈঠকখানা থেকে জল পিপাসা নিবারণ করে তারপর আমি বাড়িতে ফিরবো। একই জলদি করে চেয়ারম্যানের জন্য এক গ্লাস পানি নিয়ে আইবা। হ্যাঁ দাদা, আমি তাই যাচ্ছি। আচ্ছা কাজী সাহেব, আসতে না আসতেই
পথ মাঝে একটা মেয়েকে আমি দেখতে পেয়েছি। মেয়েটিকে গনাই ওই রফিক গাজীর একমাত্র ছোট বোন ওই সুন্দরী গনাই বিবি আমার তিলে আগুন জ্বালিয়ে দিয়েছে। তাই যেমন করেই হোক, যেভাবেই হোক, ওই ফুটন্ত গোলাপ ওই সুন্দরী গনাই বিবিকে আমার চাই। কিন্তু ওই সুন্দরী গনাই বিবিকে পেতে হলে কেমন করে পাবো? নিশ্চয় এই মুহূর্তে প্রয়োজন আমার এই বাল্যকালের বন্ধু ডাক্তার রহমান খা। তাকে দিয়ে ওই ফুটন্ত গোলাপ সুন্দরী গনাই বিবিকে আমার করে নিতে হবে। কোথায় কোথায় আব্দুল হামিদ? ওই আইতাছি মাইজা হুজুর, মুইরে বুলাইছেন হুজুর। হ্যাঁ আব্দুল হামিদ, তুমি এই মুহূর্তে ছুটে যাবে আমার বাল্যকালের বন্ধু ডাক্তার রহমান খাকে আমার কথা বলবে আর বলবে যেন আজ এই মুহূর্তে সে আমার সঙ্গে সাক্ষাৎ করে। হুজুর, আরেকটা কথা হুজুর। কি কথা? ও যে সাদা গরুটা আছে না, পাতলা পাতলা লেদাইতেছে, কোনো ঘাস পানি খাইতেছে না, মুই কি করব হুজুর? আর রেখে দে, তোকে আমি যা বলছি এই মুহূর্তে তাই কর। হুজুর, মুই যাইতাছি, ডাক্তারের লইয়া মুই আইতে আছি। চলে বলে কলে কৌশলে যেভাবেই হোক ওই রফিক কাজীর একমাত্র ছোট বোন ওই সুন্দরী গোনাই বিবিকে আমার চা। আমার বন্ধু চেয়ারম্যান জালালউদ্দিন নিশ্চয়ই কোনো সংকটে পড়েছে, তাই তো স্মরণ করেছে আমায়। গিয়ে দেখি। হ্যালো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড। হ্যালো, কেমন আছো? বলো বন্ধু, কেমন আছো? আছি, কোন রকম দিন কেটে যাচ্ছে। তা হঠাৎ আমাকে কি জন্য স্মরণ করলে? নিশ্চয় আজ আমি বড্ড বিপদে পড়েছি। বিপদ? হ্যাঁ, এমন কি বিপদে পড়েছো যার জন্য তুমি আমাকে স্মরণ করতে বাধ্য হলে? শুনতে চাও বন্ধু? হ্যাঁ। তাহলে শোনো, আমি গিয়েছিলাম ওই কালিঞ্জন বন হরিণ শিকার করতে। তারপর? আর সেখানে গিয়ে আমার বড্ড জল পিপাসা লেগে যায়। তারপর কি হলো? তারপর ছুটে যাই আমি রফিক কাজীর বৈঠকখানায় জল পিপাসা নিবারণ করতে। নিবারণ করেছো? হ্যাঁ, কিন্তু নিবারণ আমি করিনি বন্ধু। সেখানে গিয়ে আমি এক হরিণীর দেখা পাই। হরিণী? হ্যাঁ, রফিক কাজীর একমাত্র ছোট বোন কোনাই বিবি। তাই তো তোমাকে আমি স্মরণ করেছি। ওই সুন্দরী গোনাই বিবিকে আমার চাই। বলো বন্ধু, কি করলে ওই ফুটন্ত গোলাপ সুন্দরী গোনাই বিবি আমার হবে? কি বলছো বন্ধু? তুমি পূর্বে একটি বিয়ে করেছো, তাছাড়া তোমার একটি বিবাহযোগ্য কন্যাও রয়েছে। তাতে কি হয়েছে? আমি তোমাকে কথা দিচ্ছি বন্ধু, হ্যাঁ। তুমি যদি আমার কাজ হাসিল করতে পারো তাহলে ওই সুন্দরী গোনাই বিবিকে আমি খুব যত্নেই রাখবো। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাছাড়া মুসলমান রেওয়াজ শরীয়তের বিধানে নিশ্চয় পুরুষের যদি যোগ্যতা থাকে তাহলে চারটি বিয়ে করতে পারে। নিশ্চয় বন্ধু, তুমি জমিদার, এই তো তুমি আমার দুঃখ বুঝতে পেরেছো। কিন্তু এই কাজে হাত দিতে গেলে যে কিছু অর্থ বলো বন্ধু, কত টাকার প্রয়োজন? 5,000, 10,000, 20,000, 50,000? অত টাকার দরকার নেই। 1 লক্ষ? পাগল হয়ে গেছো। ফার্স্ট প্রবলেম কমপ্লিট করতে অনলি 5,000। 5,000? ঠিক আছে বন্ধু, আমি তোমাকে
5000 টাকা দেব, আর তার বিনিময়ে তুমি আমার হাতে তুলে দেবে ওই রবি কাজের একমাত্র ছোট বোন, ওই ফুটন্ত গোলাপ সুন্দরী। পাবে। ওয়েট করো বন্ধু, আমি এই মুহূর্তে তোমার জন্য টাকা নিয়ে আসছি, যাও। কিন্তু কথা মনে থাকবে আমি তোমাকে দেব টাকা। আর বিনিময়ে আমি তোমাকে দেব আসমানের হুরি ওই গুনাই বিবিকে। নিশ্চয়। আসি বন্ধু। চেয়ারম্যান দলিলউদ্দিন, আজ থেকে বেশ কয়েক বছর আগে তুমি আমার এলাকায় গিয়েছিলে শিকার করতে। শিকার করে ফেরার পথে আমার বোন নদী থেকে গোসল করে ভেজা শরীর নিয়ে যখন বাড়িতে ফিরছিল, ঠিক এমনি ভাবে তুমি তাকে দেখেছিলে, আর তোমার লোভ পড়েছিল তার প্রতি। আমি তখন বাংলাদেশের লেখাপড়া শেষ করে বিদেশে ডিগ্রি নেবার আশায় টাকার সন্ধানে হন্যে হয়ে ঘুরছিলাম। ঠিক এই সুযোগটাই তুমি গ্রহণ করেছিলে। আমাকে টাকা দিয়ে তুমি বিলেত পাঠালে। আমি আমার একমাত্র বোনকে, বাবা নেই, মা নেই, আত্মীয় স্বজন কেউ নেই, কার কাছে রেখে যাই? প্রতিবেশীর কাছে তাদের আশ্রয়ে আমি রেখে যাই। আমি যখন বিদেশ গেলাম, বিদেশে লেখাপড়া করে ডাক্তারি ডিগ্রি অর্জন করলাম, ফিরে এলাম বাংলার মাটিতে। আমি বিমাল বন্দরে দেখতে পাইনি আমার আদরের ছোট বোন রানীকে, কারণ আমার অনুপস্থিতির সুযোগে তুমি একদিন চুপি চুপি গভীর রাতে আমার ঘরে প্রবেশ করে আমার বোনের প্রতি পাশবিক অত্যাচার করে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছো। আমি যখন গ্রামে ফিরলাম, গ্রামের মানুষের কাছে শুনলাম, আমি প্রতিবাদ করতে পারিনি, কারণ আমার যে অর্থ নেই। কারণ আমি জানি টাকা যখন কথা বলে সত্য, ন্যায়, সততা, বিবেক সব কিছু বোবা হয়ে যায়। তাই তো প্রতিশোধের স্পৃহা বুকে নিয়ে আমি যে হাতে তুলে নিয়েছিলাম মানব সেবার সিরিঞ্জ, সেই হাতে তুলে নিয়েছি প্রতিশোধের হাতিয়ার। আমি প্রতিশোধ নেব, আমি প্রতিশোধ নেব। প্রতি রাতে যখন আমি ঘুমোতে যাই, আমি যেন দেখতে পাই আমার বোন চিৎকার করে বলছে, ভাইয়া প্রতিশোধ নে, প্রতিশোধ নে। আমি প্রতিশোধ নেব। এমনি ভাবে 5000, 10,000, 50,000 আমি দেখব তোমার সিন্ধুকে আছে কত টাকা। বন্ধু, বলো। তুমি আমার কাছে দাবি করেছো অনলি 5000 টাকা।
যেভাবে দাও টাকা তো বন্ধু, বলো। এমনি ভাবে আমি তোমার হাতে তুলে দেব টাকা, আর তার বিনিময় তুমি আমার হাতে তুলে দেবে ওই ফুটন্ত গোলাপ রফিক কাজীর একমাত্র ছোট বোন, ওই সুন্দরী গোনাই বিবিকে। গুনাইকে তুমি পেয়ে গেছো। আচ্ছা, তাহলে এবার আমি আসি বন্ধু, যাও। কিন্তু কথা মনে থাকে যেন থাকবে। তুমি আমাকে কথা দিয়েছ তাকে আমার হাতে তুলে দেবে, কথার যেন কোনো নড়চড় না হয়। হবে। যাও। কথা কিন্তু তুমি আমাকে দিয়েছ বন্ধু, আমি দেবো তোমাকে গুনাই বিবি। নিশ্চয়। She is the Helen of Troy. একটি আগুনের ফুলকি যেমন একটা দেশকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে, ঠিক তদ্রূপ একজন নারীর রূপের আগুন একজন রাজাকে জ্বালিয়ে পুড়িয়ে পথের ধুলোয় মিশিয়ে দিতে পারে।